টুথপেস্ট হলো এক ধরনের মুখের হাইজিন পণ্য যা দিয়ে দাঁত পরিষ্কার করা হয়। এটি বিভিন্ন রাসায়নিক এবং অ্যাব্রেসিভ উপাদান দিয়ে তৈরি। টুথপেস্টকে দাঁতে ব্রাশের মাধ্যমে ঘষা হয় যতক্ষণ না দাঁত একেবারে পরিষ্কার হয়ে যায়। এতে দাঁতে ক্যাভিটি বা ক্যারিজ হওয়া রোধ হয়, ব্যাকটেরিয়ার প্লাক দূর হয় এবং নিঃশ্বাস হয় আরও ফ্রেশ ও সতেজ। প্রতি বছর সারা বিশ্বে বিলিয়ন সংখ্যক টিউব টুথপেস্ট তৈরি হয়। এই উৎপাদন করতে লাগে প্রচুর পরিমাণ উপাদান যা খুব যত্ন করে ওজন মেপে একসাথে মেশানো হয়, যতক্ষণ না সেটা আমাদের পরিচিত সেই মসৃণ রিফ্রেশিং স্বাদের ক্রিমে পরিণত হয়। এই এপিসোডে আমরা যাব কিছু বিখ্যাত ফ্যাক্টরিতে যেখানে তৈরি হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডগুলো। দেখব কিভাবে এই টুথপেস্ট বানানো হয় আর কিভাবে টিউবের ভেতরে আলাদা আলাদা রঙের স্ট্রাইপ তৈরি করা হয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দাঁতের যত্ন নেওয়া মানব জাতির কাছে হাজার বছর ধরে এক গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্টপূর্ব 3000 বছর আগে মানুষ দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করত ডিমের খোসার ছাই মেশানো পানি, পিউমিস পাথরের গুঁড়ো আর মিরা এক ধরনের সুগন্ধি রেজিন। পরে গ্রিক আর রোমানরা এই ফর্মুলা উন্নত করে তাতে ক্যালসিয়াম যোগ করে, যা আসতো হাড়ের গুঁড়ো থেকে। খ্রিস্টের প্রায় 600 বছর পরে আরবরা ব্যবহার করত মিসওয়াক, যা ছিল সালভাডোরা পেরসিকা গাছের ডাল, যা প্রাকৃতিকভাবেই দাঁত পরিষ্কার করত আর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করত। কিছু দেশে আজও এই পদ্ধতি ব্যবহৃত হয়। ইউরোপে 1600 এবং 1700 শতকে দেখা দেয় ডেন্টাল পাউডার, যা তৈরি হতো চুনাপাথরের গুঁড়ো, কয়লা, লবণ আর বেকিং সোডা দিয়ে। আগে সাধারণত এই পাউডার হাতের আঙুল দিয়ে বা খুব সাধারণ ধরনের ব্রাশ দিয়ে দাঁতে লাগানো হতো। শুধুমাত্র 19বিংশ শতাব্দীর শেষের দিকে এই পাউডারগুলো ধীরে ধীরে পেস্ট আকারে রূপ নিতে শুরু করে, যা বানানো হতো সাবান ও গ্লিসারিন মিশিয়ে। 1873 সালে কোলগেট তাদের প্রথম টুথপেস্ট বাজারে আনে, যা তখন কাচের পাত্রে বিক্রি হতো। এই কারণে পণ্যটি তুলনামূলকভাবে দামি আর ব্যবহারেও কম সুবিধাজনক ছিল। 1890-এর দশকে কোলগেট এমন এক আবিষ্কার করে যা টুথপেস্ট মার্কেটে বিপ্লব ঘটায়, টিউব প্যাকেজিং বা বিসনাগা। এই প্যাকেজিংয়ের আইডিয়া এসেছিল তেলের রঙের টিউব থেকে, যেগুলো শিল্পীরা ব্যবহার করতেন। এতে উৎপাদন খরচ কমে যায় এবং সারা বিশ্বে সহজে বিতরণ করা সম্ভব হয়। 1910 সালে টুথপেস্ট থেকে সাবান বাদ দিয়ে তার পরিবর্তে নরম ধরনের ডিটারজেন্ট যোগ করা হয়, যেমন সোডিয়াম লরিল সালফেট, যা আজও ফোম তৈরিতে ব্যবহৃত হয়। এই সময় থেকেই টুথপেস্টে ফ্লোরাইড যোগ করা হয়, যদিও এটি 1950 সালের পর বেশি জনপ্রিয় হয়, যখন কিছু গবেষণা প্রমাণ করে যে ফ্লোরাইড দাঁতের ক্যারিজ রোধে কার্যকর। আজকের দিনে টুথপেস্ট একটি উচ্চমানের টেকনোলজিক্যাল পণ্য, যা তৈরি হয় অত্যন্ত কঠোর কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে। একটি টুথপেস্ট বানানোর প্রক্রিয়া বাইরে থেকে সহজ মনে হলেও এর মধ্যে রয়েছে অনেক বিজ্ঞান এবং খুব নির্দিষ্ট উপাদানের সমন্বয়। প্রথমেই ব্যবহার করতে হয় নরম ধরনের অ্যাব্রেসিভ বা ঘষা মাজা উপাদান, যেমন ক্যালসিয়াম কার্বনেট বা হাইড্রেটেড সিলিকা। এগুলো দাঁত পরিষ্কার করে, ব্যাকটেরিয়ার প্লাক, খাবারের টুকরো আর ওপরের দাগ সরায়। ফ্লোরাইড দাঁতের এনামেল শক্ত করে এবং ক্যারিজ প্রতিরোধে সাহায্য করে। সব উপাদান পানির সাথে মেশানো হয়, কারণ পানি এখানে সলভেন্ট হিসেবে কাজ করে, যা সব উপকরণকে ভালোভাবে গলিয়ে দেয়। এর সাথে যোগ হয় ডিটারজেন্ট উপাদান, যেমন সোডিয়াম লরিল সালফেট, যা ফোম তৈরি করে। পেস্টটিকে মুখের ভেতরে সমানভাবে ছড়িয়ে দেয় এবং দাঁতের ফাঁক ফোকর থেকে ময়লা আলগা করে ফেলে। এছাড়াও আছে হিউমেকট্যান্ট বা আর্দ্রতা ধরে রাখার উপাদান, যেমন গ্লিসারিন, যা টুথপেস্টকে আর্দ্র রাখে এবং ক্রিমি টেক্সচার বজায় রাখে। আর আছে ফ্লেভারিং, যেমন মিন্ট, যা দেয় মনোরম গন্ধ, স্বাদ এবং সতেজতার অনুভূতি। এর পাশাপাশি থাকে থিকেনার, যা ঘন করার উপাদান, এবং কনজারভেটিভস, যা পেস্টকে সঠিক ঘনত্বে রাখে এবং ছত্রাক ও ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে। যেসব টুথপেস্টে রং থাকে সেখানে ব্যবহার করা হয় কৃত্রিম বা প্রাকৃতিক ফুড কালার। পুরো প্রক্রিয়াটি শুরু হয় এই ধরনের ফ্যাক্টরিতে, যাদের উৎপাদন ক্ষমতা দিনে প্রায় 10 লাখ টিউব। তরল উপাদান যেমন গ্লিসারিন, সরভিটল এবং বিশুদ্ধ পানি ট্রাকে করে কারখানায় আসে এবং সেগুলো স্টোরেজ সাইলোতে রাখা হয়। কারখানায় আসে প্রধান কঠিন উপাদানও, যা টুথপেস্টের বেস তৈরি করে, যেমন অ্যাব্রেসিভ, ফ্লোরাইড এবং থিকেনার। সব উপাদান খুব যত্ন সহকারে ওজন মাপা হয়, যাতে প্রতিটি ধরনের টুথপেস্টের ফর্মুলা প্রতিটি ব্যাচে ঠিক একই রকম থাকে। একটি কেন্দ্রীয় কম্পিউটারাইজড সিস্টেম উপাদানগুলো সঠিক ওজন মাপে। তারপর এগুলো হয় হাতে নয়তো অটোমেটিক সিস্টেমে সরাসরি পাঠানো হয় মিক্সিং ট্যাঙ্কে। এই ট্যাঙ্কগুলোকে বলা হয় ভ্যাকুয়াম মিক্সার। প্রথমে যোগ করা হয় বিশুদ্ধ পানি, এরপর হিউমেকট্যান্ট, থিকেনার এবং স্ট্যাবিলাইজার। তারপরে যায় অ্যাব্রেসিভ, ফ্লোরাইড
এবং ডিটারজেন্ট। সবশেষে মেশানো হয় ফ্লেভার, রং এবং অন্যান্য সক্রিয় উপাদান। পুরো সিস্টেম ভ্যাকুয়ামের মধ্যে এবং নিয়ন্ত্রিত মিক্সিং গতিতে উপাদানগুলো মেশায়, যাতে ভেতরে কোনো বাতাস ঢুকতে না পারে এবং টেক্সচার সমান মসৃণ থাকে। এই ধাপেই যোগ করা হয় সেই রঙিন উপাদান যা টুথপেস্টে বিভিন্ন রং এনে দেয়। মেশানোর সময় এবং পরে টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয় এবং সেগুলো ফ্যাক্টরির নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পিএইচ লেভেল, ভিসকোসিটি, ফ্লোরাইডের পরিমাণ, গন্ধ, রং এবং টেক্সচার যাচাই করার জন্য শুধুমাত্র পরীক্ষায় অনুমোদন পাওয়ার পরই পেস্ট পরবর্তী ধাপে যায়। প্রস্তুত পেস্ট যার রং এবং কনসিস্টেন্সি ঠিক হয়ে গেছে থাকে প্রেশারাইজড ট্যাঙ্কে, যা হতে পারে স্থির বা মোবাইল ট্যাঙ্ক মেশিনের কাছে আনা হয় এবং স্টেইনলেস স্টিলের জটিল পাইপলাইন সিস্টেমের মাধ্যমে পেস্ট চলে যায় ফিলিং মেশিনে। বিশ্বব্যাপী বিশাল চাহিদা মেটাতে এসব শিল্প মেশিন 24 ঘন্টা সপ্তাহে 7 দিন নিরবিচ্ছিন্নভাবে চলে। প্রিপ্রিন্টেড লেবেল ও লোগোসহ প্লাস্টিক, অ্যানিমেটেড বা অ্যালুমিনিয়ামের টিউব যেগুলোর নিচের অংশ সম্পূর্ণ খোলা থাকে ফিলিং মেশিনে আসে। এগুলো ট্রে বা অটোমেটিক ফিডার এটা আনা হয়েছে। রোবোটিক সিস্টেম বা ভ্যাকুয়াম সিস্টেম প্রতিটি টিউবকে মেশিনের ঘূর্ণায়মান হোল্ডারে বসায়। অপটিক্যাল সেন্সর টিউবের পজিশন শনাক্ত করে এবং সেগুলোকে অটোমেটিক ঘুরিয়ে এমনভাবে সাজায় যাতে সিল করার অংশ সঠিক অবস্থানে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে নিশ্চিত হয় যে লেখা ও লোগো সবসময় একই পজিশনে দেখা যাবে। প্রতিটি টিউব উচ্চ নির্ভুল ডোজিং নজল দিয়ে ভর্তি করা হয় যা সঠিক পরিমাণে পেস্ট ইনজেক্ট করে, যেমন 70 গ্রাম, 90 গ্রাম বা 120 গ্রাম। ফিলিংয়ের গতি মিনিটে প্রায় 300 টিউব পর্যন্ত হতে পারে। যেসব টুথপেস্টে একাধিক রং থাকে, প্রতিটি রং আলাদা পাইপলাইনের মাধ্যমে আসে এবং কেবল ডোজিং নজলের মুখে গিয়ে একসাথে মিশে। এইসব রঙিন পেস্ট ইনজেক্ট করার সময় কোনো শারীরিক বাধা ব্যবহার করা হয় না। আসলে লাইন বা স্টাইপ যেন না মিশে যায় সেটা নিশ্চিত করে পেস্টের নিজস্ব ঘনত্ব। পরের ধাপে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম বাতাস টিউবের নিচের অংশ গরম করে নরম করে দেয়। এরপর প্রতিটি প্রেস মেকানিজম সেটি চেপে সিল করে ফেলে এবং একই সাথে এক ধরনের স্ট্যাম্পের মতো করে মেয়াদ উত্তীর্ণ তারিখ প্রিন্ট করে দেয়। ক্যামেরা এবং সেন্সর প্রতিটি টিউব পরীক্ষা করে কোনো ত্রুটি বা ভলিউমের ভুল আছে কিনা তা যাচাই করার জন্য। যেসব টিউব অনুমোদিত হয় সেগুলো কনভেয়ার বেল্টে করে পরবর্তী ধাপে যায়। সেখানে এগুলো কার্টন সাইজের বাক্সে প্যাক করা হয়। টুথপেস্ট আপনার দাঁত পরিষ্কার করে দুইভাবে। প্রথমটি হলো মেকানিক্যাল প্রক্রিয়া। পেস্টের কিছু উপাদান দাঁত, জিহ্বা এবং মাড়িতে থাকা ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে তাদের অণু ভেঙে দেয় এবং মুখকে সুরক্ষা দেয়। দ্বিতীয়টি হলো মেকানিক্যাল প্রক্রিয়া, যেখানে পেস্টে থাকা ক্ষুদ্র কঠিন কণাগুলো ব্রাশ করার সময় দাঁতের সাথে ঘষা খায় এবং ঘর্ষণের মাধ্যমে দাগ ও ময়লা সরিয়ে দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন পান। কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং এই এপিসোডটি কেমন লেগেছে। এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।